প্রিয় বন্ধুরা, বিকাশধার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারের সিসিএফ মেথডের রাষ্ট্রবিজ্ঞানের 2024 সালের সিলেবাস, সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এই হলো তোমাদের CC3 বা তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস। এখানে আমরা ইন্ডিয়ান মডিউল 1-এ ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যান্ড ইটস মেজর ফেজেস 1947 থেকে 62, 62 থেকে 91 এবং 91 থেকে এখন টিল ডেট পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে। রিলেশনস উইথ গ্রেট পাওয়ার্স, ইউনাইটেড স্টেটস, রাশিয়া অ্যান্ড চায়না, নাইবারহুড পলিসি, রিলেশনস উইথ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা, রিলেশনস উইথ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন UN অ্যান্ড EU। তারপরে দ্বিতীয় মডিউল রয়েছে নন অ্যালাইনমেন্ট টু মাল্টি অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজি ইভলিউশন। তারপরে ডিফেন্স স্ট্র্যাটেজি ফোকাস ইন্দো রাশিয়া, ইন্দো ইসরায়েল মিলিটারি টাইজ। আর নিউক্লিয়ার স্ট্র্যাটেজি ফোকাস ইন্ডিয়ান নিউক্লিয়ার ডকট্রিনস অ্যান্ড ইন্দো US নিউক্লিয়ার ডিল। ট্রেড অ্যান্ড ইকোনমিক স্ট্র্যাটেজি ফোকাস বলা হয়েছে WTO অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। এখানে বাংলাতেও আমরা সিলেবাসটা করে দিয়েছি। এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল সেগুলোকে স্টার দেওয়া রয়েছে। একাধিক স্টার দিয়ে আমি গুরুত্বপূর্ণ সেগুলো বোঝানোর চেষ্টা করি যে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বলতে কী বোঝো, এর নির্ধারকগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট ভারতবর্ষের পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাধিকবার এর আগের সিলেবাসেও এগুলো পড়েছে। জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতিগুলি লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য এবং নীতি এটা মাঝারি গুরুত্বপূর্ণ, তবু দেখে রাখবে। যেগুলো স্টার দেওয়া হয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বায়ন কাকে বলে, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আগের সিলেবাসে ছিল, এখন জাস্ট টাচ করছে সিলেবাসে, সেই জন্য এটা রাখা হয়েছে, তবে ততটা গুরুত্বপূর্ণ নয়। বিশ্বায়ন কাকে বলে, মূল উপাদানগুলি লেখো, এগুলো জাস্ট একবার দেখে রাখবে, পরের প্রশ্ন 1991 সাল থেকে যে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি গৃহীত হয়েছে তা লেখো, এটাও টাচ করছে। জাতিপুঞ্জের শান্তিরক্ষার কাজে ভারতের ভূমিকা, এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আগের সিলেবাসে ছিল, এখন সিলেবাসে টাচ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যে আন্তর্জাতিক সম্পর্কে কি স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করা যায়, উত্তরের সপক্ষে যুক্তি দাও, পক্ষে বিপক্ষে যুক্তি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন পশ্চিম ইউরোপীয় সংহতি সাধনে যে প্রক্রিয়ার ইউরোপীয় ইউনিয়ন বা EU এর ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাধিক স্টার দেওয়া রয়েছে, 21 সালে পড়েছে। এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 10-এর প্রশ্ন অথবা এর পরের প্রশ্নটাই, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় পড়বে। বিশ্ব রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব রাজনীতিতে অন্যতম বৃহৎ শক্তি হিসেবে রাশিয়ার উত্থান, চীনের উত্থান, রাশিয়ার উত্থান, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থনৈতিক জাপানের উত্থান, এই তিনটি উত্থানের মধ্যে যে কোনো একটা গুরুত্বপূর্ণ পড়ার সম্ভাবনা রয়েছে। জোট নিরপেক্ষতার সংজ্ঞা দাও, জোট নিরপেক্ষ নীতির বৈশিষ্ট্য আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাধিক স্টার দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা, এটাও 2022 সালে পড়েছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব রাজনীতি উন্নত শক্তি হিসাবে ভারতের উত্থান আলোচনা করো, দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ না হলেও। বিশ্ব বাণিজ্য সংস্থার গঠন কার্যাবলী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আশা করতে পারো এই প্রশ্নটা তোমরা কিন্তু 10 অথবা 15তে পেয়ে যাবে, আশা করতে পারো এই প্রশ্নটা পেয়ে যাবে। WTOর ভূমিকা আর একটা রয়েছে, এই দুটো করলে একটা, বিশ্ব ব্যাংকে ঋণ প্রদানের নীতি, উদ্দেশ্য, গঠন, কার্যাবলী করে রাখলে কিন্তু তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 100% কমন পাবে 17-18 দুটো প্রশ্নের মধ্যে।
এবারে সম্পর্ক যে কোনো একটা কোনটা দেবে, এখন ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত ভুটান, ভারত নেপাল, ভারত পাকিস্তান। এখন এই যে ভারত মার্কিন পরমাণু চুক্তি আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই প্রবল। ভারত মার্কিন পরমাণু চুক্তি আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর কোচিং সেন্টারে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রতিটি বিষয় 150 টাকা, একাদশ শ্রেণীর প্রতি সেমিস্টারের বিষয় হচ্ছে 100 টাকা করে, এবং স্নাতক শ্রেণীর অনার্স জেনারেল সবই কিন্তু প্রতি পেপার 300 টাকা করে। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে উত্তর সম্পূর্ণ টাইপ করা উত্তরের পিডিএফ মোবাইলে পৌঁছে যাবে, সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্ত। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিও।